করতে পারি না। আর একটা কষ্টের কথা, যখন আমার মনে হয় আমি চোখের পানি ধরে রাখতে পারি না, কালেমার দাওয়াতের জন্য আমি যখন হেঁটে হেঁটে তায়েফের ময়দানে হাজির, ওই তায়েফের ময়দানে যাইয়া কালেমার দাওয়াত দেওয়ার জন্য হাজির, ওই তায়েফের কাফের বেঈমানেরা বাচ্চাগুলো আমার উপরে যখন ঝাঁপায় পড়লো, লেলিয়ে দিল, তায়েফের ময়দানের কাফেরের বাচ্চাগুলো পাথর মেরে মেরে আমার রক্ত ঝরায়, বৃষ্টির মতো পাথরগুলো আমার শরীরে পড়িয়া রক্ত পড়িয়া আমার জুতা পর্যন্ত আটকাইয়া যায়। একদল বাচ্চা আমাকে পাথর মারে, আর একদল বাচ্চা আমাকে গালি দেয়, হাসি ঠাট্টা করে, আর আমাকে বলে মক্কার পাগল, এখান থেকে ভেগে যাও। আমার কান্না দেখে আমার মাওলাও সহ্য করতে পারেন নাই। আল্লাহ জিবরাইল আমিনকে বলে, যাও যাও, আমার মায়ার নবীর কান্না আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না রে জিবরাইল। কারণ সব নবী আমার বন্ধু, মুহাম্মদ আমার বন্ধু, ঈসা নবী আমার বন্ধু, ইব্রাহিম আমার বন্ধু, সব আমার বন্ধু। তবে বন্ধুদের মধ্যে আমার মুহাম্মদ বড় আদরের। সমস্ত নবীরা আমি আল্লাহর আশিক, আর আমি আল্লাহ একমাত্র মুহাম্মদের আশিক। আমার মাওলার বড় দয়া, আল্লাহ পাক জিবরাইলের পাঠায় কয়, যাও তায়েফের জমিন উল্টাইয়া দাও, আমার নবীরে যারা কষ্ট দেয় ওদের বাঁচাইয়া রাখিয়া লাভ নাই। আমার আল্লাহর অর্ডার পেয়ে জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, তায়েফের জমিনের মানুষ উল্টায় দেই। নবী বলেন, না ভাই জিবরাইল, ওদের মারবা না, ওরা আমাকে চিনে না, জানে না যে আমি কে। ওরা যদি জানে আমি কেমন ইয়াতীম, আমার মা নাই, বাবাও নাই, আমি বড় কষ্টে জীবন কাটাইতেছি, ওদের হেদায়েতের দোয়া করি, ওদেরকে মারিও না। ও